আদি কিন্তু অনেকদিন ধরেই ক্যাম্পাসে আসছে না। ও কি ইউনিভার্সিটি ছেড়ে দিল? তোর এত জানার ইচ্ছা হলে ফোন কর ওকে। তুই কিন্তু ওই দিন একটু বেশি রিয়াক্ট করে ফেলছিলি। আমি বেশি রিয়েক্ট করছি? আর ও এতদিন ধরে যা যা করে আসছে সেগুলো তোর কাছে বেশি মনে হয় নাই? আমি কাকে পছন্দ করব, আমি কার সাথে মিশবো, এটা পুরোপুরি আমার পার্সোনাল ম্যাটার। ওই যে আদি আসছে। আরে আদি, কেমন আছো? ভালো। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। আমি মানিক স্যারের লাস্ট লেকচারটা মিস করেছি, তো তাই একটু স্যারের সাথে দেখা করে নোটসটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। ক্লাসে দেখা হবে। তাহলে প্রেমের ক্ষেত্রে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক শত্রু কি? স্যার স্যার ছেলে হয়ে মেয়েদের নামে ফেক আইডি চালানো, টাকা এবং সময় দুইটাই নষ্ট হয় আমাদের। কিরে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলি নাকি? ইডিয়েট! আর কে বলবে? বলো। প্রেমের চুক্তি স্যার। মানে আজকের এই দুনিয়ায় আমরা অনেক বেশি প্রাধান্য দিই বাহিরের চাকচিক্যে। একজন মানুষ মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই সে দেখতে কেমন, তার অ্যাপ্রোচ কেমন। এত কিছু খেয়াল করতে গিয়ে আমরা এটাই খেয়াল করতে ভুলে যাই যে আমরা সত্যিকারে সেই মানুষটাকে ভালোবাসি কিনা। প্রেমের নামে এই প্রেমের চুক্তিটাই আমার কাছে মনে হয় প্রেমের সবচাইতে বড় মনস্তাত্ত্বিক শত্রু। এই কারণেই তো রবি ঠাকুর বলেছেন, এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। গুড।